ছাত্রকে মারধরের প্রতিবাদ করায় তৃতীয় বর্ষের এক ছাত্রকে তৃণমূলের দলীয় কার্যালয়ে নিয়ে গিয়ে মারধরের অভিযোগ উঠল। বরানগর পৌরসভার উপপৌরপ্রধান দিলীপ নারায়ণ বসুর বিরুদ্ধে এমনই বিস্ফোরক অভিযোগ। ঘটনাটি ঘটেছে সিটি রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের বিড়লা ইনস্টিটিউট ক্যাম্পাস সংলগ্ন বিটি রোড এলাকায়। বরানগর পৌরসভার উপপৌরপ্রধান তিনি নিজের ওয়ার্ডের কার্যালয়ে তুলে নিয়ে যান সেই রবীন্দ্র ভারতীর এক ছাত্রকে এবং তাকে সেখানে নিয়ে গিয়ে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। প্রতিবাদে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়ের সামনে বিটি রোড আজকে প্রতিবাদ জানাতে থাকে, বিক্ষোভ দেখাতে থাকে কলেজের ছাত্রছাত্রীরা। আর এই অবরোধকে ঘিরেই ব্যাপক চাঞ্চল্য সৃষ্টি হয় এলাকা জুড়ে। ঘটনাস্থলে ছুটে আসে বরানগর থানার বিশাল পুলিশ বাহিনী। পরবর্তীতে প্রশাসনের তৎপরতায়, প্রশাসনের হস্তক্ষেপে তারা বিক্ষোভকারীরা তারা আন্দোলন থেকে আস্তে আস্তে সরে আসে। ইতিমধ্যেই গোটা বিষয়টি তদন্তের আশ্বাস প্রশাসনের। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা। এর মাঝে যখন আরজি করের কেসটা হলো ওই টাইমে আমাদের কলেজে একটা ছেলে তন্ময় সাঁতরা, ওর কিছু আরো থার্ড ইয়ারে কিছু স্টুডেন্ট ছিল, ওরা মিলে দীর্ঘ কিছুদিন ধরেই আমাদের স্টুডেন্টদেরকে থ্রেট দিচ্ছিল। আমাদের কাছে রেকর্ডিংও আছে প্রত্যেকটা, এমনকি কোনো মেয়ে ছেলেকে রাত্রি 10টার সময় ফোন করে থ্রেট দিয়েছিল। তো ওই থ্রেট দেওয়ার জন্য ওদের এগেনস্টে আমরা পুরো কলেজ মিলে কমপ্লেন করেছি। কালকে কি হয়েছে, ওই ঘটনার পরে কলেজ থেকে 5 জনকে সাসপেন্ড করা হয়েছিল। সাসপেন্ড করার পরে কালকে রাত্রিবেলা 10:30 নাগাদ আমাদের অরিজিৎ পাল মেকানিক্যাল থার্ড ইয়ার, ওকে ফোন করা হয়। ওর যে মেসে থাকে ওই মেসে 10-12টা ছেলে পাঠানো হয়েছিল। 10-12 ছেলে পাঠানোর পরে ওকে খোঁজা হয়েছিল, তো ওখান থেকে বেরিয়ে গেছিলো। তারপরে ও কিছুক্ষণ পরে ওই পার্টি অফিসে যায়, যেটুখানি আমি শুনেছি, কারণ আমি অন দ্য স্পট প্রেজেন্ট ছিলাম না। তো যাই হোক না কেন, ওরা ওখানে ছিল। ওরা ওখানে যাওয়ার পরে ওদেরকে নাকি অরিজিৎকে চড় মেরেছে। আর এরপরে বলেছে যে তোরা যদি 7 দিনের মধ্যে যদি কমপ্লেন ওদের এগেনস্টে না তোলা হয় তাহলে ওদেরকে মেসে রাখতে দেবে না, কেরিয়ার নষ্ট করবে। হ্যাঁ, ওই লোকাল কাউন্সিলর ছিল যে আমি যেটা শুনেছি লোকাল কাউন্সিলর মেরেছে, প্লাস ওর যে দলবল আছে ওরা। 12টা থেকে 12:20 মাঝখানে আমাদের একটি কলেজের ছাত্র, আমারই ব্যাচমেট অরিজিৎ পাল, তাকে মেস থেকে তুলে নেওয়া হয়, একদম কলার ধরে তুলে নেওয়া হয় এবং তাকে লোল্যান্ড পার্টি অফিস, যেটা আমাদের এই সামনে বরানগর লোল্যান্ড পার্টি অফিস, ওখানে তাকে নিয়ে যাওয়া হয়। নিয়ে গিয়ে তাকে বেধড়ক মারধর করা হয় এবং তার সাথে ছিল একটি মেয়ে যার নাম অদ্রিজা হাজরা। অদ্রিজা হাজরাকেও বাড়ি থেকে তুলে নেওয়া হয়। তার বাবা এসেছিল, তাই সেই মেয়েটাকে গুরুতরভাবে থ্রেট করা হয়। তাদের দাবি একটাই, সেটা হচ্ছে যদি কলেজে পার্টি না করে তাহলে আমরা কমন স্টুডেন্ট, যদি কলেজে পার্টি কেউ না করে তাহলে আমাদেরকে ক্লাস করতে দেওয়া হবে না এবং কলেজে ঢুকতে দেওয়া হবে না। দিলীপ নারায়ণ বসু নিজে হাতে তাকে মারে এবং টিএমসি। আর আমাদের এখানে তৃণমূল ছাত্র পরিষদ যারা আছে, তন্ময় সাঁতরা, শুভদীপ ঘড়ি, রামকুমার ভট্টাচার্য, তারাও এর মধ্যে জড়িত। তার কালকে অন স্পট তন্ময় সাঁতরা নিজে ছিল। মারলো হচ্ছে আমরা এখানে পলিটিক্সকে আসতে দিচ্ছি না, আমরা এখানে কোনো পার্টিকে আসতে দিচ্ছি না, সে যেই হোক না কেন। আমরা এখানে চাই হচ্ছে পড়াশোনা করব, চাকরি পাবো, ব্যাস বেরিয়ে যাব। এখানে অনেক ছেলে দূর দূর থেকে আছে, কেউ বাঁকুড়া, কেউ বর্ধমান, কেউ আপনার কুচবিহার, কেউ। রাত 10:30 বা 11:15টার সময় আমাকে একটা আননোন নাম্বার দিয়ে কল আসে এবং আমাকে একটা লোল্যান্ডের পার্টি অফিসে ডাকা হয়। বলে যে তুমি এখানে এসে আমার সাথে দেখা করো। তারপর আমি বলি ঠিক আছে, আমি যাচ্ছি। তারপর আমি আগে ভেরিফাই করি যে আসলে আদৌ সেটা কাউন্সিলর না নয়। তো ভেরিফাই করার পরে আমি জানতে পারি যে হ্যাঁ, সেটা একটা কাউন্সিলরই নাম্বার। তো আমি কল ব্যাক করে জানতে চাই 2-3 বার যে আমাকে কেন ডাকা হচ্ছে, কারণটা কি। উইদাউট এনি রিজন রাত 11টার সময় ডাকা হচ্ছে, সেটা আমার অ্যাজ নর্মাল বা অ্যাকসেপ্টেবল মনে হয়নি। তো তারপর যখন জানতে যাই তখন আমাকে কখনো জানানো হয়নি। আমাকে ওপেনলি কলেই থ্রেট দেওয়া হয় যে তুই যদি এসে না দেখা করিস তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এরকম বলা হয়। তারপর আমি আমার একটা জুনিয়র আছে যে লোকালে বাড়ি, তাকে বলি যে দেখ ওর বাবা সেই কাউন্সিলরকে চেনে, তো সে কথা বলে তার সাথে। সে বলে যে না এরকম হবে না, ওকে এসে পার্টি অফিসে এখনই দেখা করতে বলো। তারপর অদ্রিজা হাজরা এবং তার বাবা দুজন মিলেই এখন সেখানে যায়। তো তারা পার্টি অফিসের লোকেরা দুজনকে পার্টি অফিসের মধ্যে আটকে রাখে, তাদের মোবাইল ছাড়িয়ে নেয়। আমি যখন ওকে কল করছি তখন ফোন ধরে আমাকে থ্রেটেন করা হচ্ছে যে জলদি আয়, নাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে, এইসব থ্রেট দেওয়া হয়। আমি তারপর আমাদের সেকেন্ড ইয়ারের অনেক জুনিয়র এবং আমার থার্ড ইয়ারের অনেক বন্ধুদেরকে ফোন করি, অনেক দাদাদেরকে ফোন করি। হ্যাঁ, আমি পুরো ঘটনাটাই বলছি। তো অ্যাট দ্যাট মোমেন্ট আমি যখন রাত 12:30টার সময় আমি লোল্যান্ডের ওখানে যাই, তখন আমার সাথে যতগুলো সেকেন্ড ইয়ারের ছেলে ছিল, কিছু ছেলে মিলে ওখানের পলিটিক্যাল পার্টিরই, আমি নাম নিচ্ছি না,
তো তারা মিলে তাদেরকে মারধর করে একদম ওখান থেকে তাড়িয়ে দেয়। তারপর আমাকে পার্টি অফিসে ঢুকানো হয়, ঢুকিয়ে আমার নামে ফেক ব্লেম লাগা হয় যে আমি নাকি 5টা ছেলেকে ফেক সাসপেন্ড করিয়েছি। তো এই ঘটনাটা আমাকে মারধর করে ওখানে লোল্যান্ডের কাউন্সিলর সুনু নামের একজন, তার পুরো নামটা আমি হয়তো জানি না এই মুহূর্তে। ব্যুরো রিপোর্ট, সঠিক বার্তা।